মনে পড়ে ফসকে, হ্যাঁ আমার সামনে যে দেখতাম তার গাড়ির মধ্যে কয়টা মাথা, হ্যাঁ ওর সামনে আগে সব ফেলি না, এক কোপে কল্লাটা নামায় রাখতাম। হ্যাঁ এই তোর না বিয়ে হয়েছিল? কপাল পুড়েছে খাল্লা, কিন্তু তুমি এখানে। আমি তো তোর বিয়ার এই গন্ডগুলি পর রাগ করে দেশ ফেললাম। তোর খালু মরণের সময় এই বিটা বাড়িতে রেখে গেছিল, কিন্তু তুই উনাইলি কি কইরা? সে অনেক কথা, সারাদিন কিছু খাইনি খালা। আরে আরে আমার শোনা, চল 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 তুই ঘরে কি আছে? আরে আয় আয়। ঘুমিয়েছে? জি হুজুর, অনেক কষ্টে। এই কদিনে কি চেহারা হয়েছে দেখুন হুজুর। হুজুর এভাবে আর কতদিন চলবে? দুধের মাসুম বাচ্চা। আপনার পায়ে পড়ি হুজুর, আপনি অনুমতি দিন, আমি বৌমাকে খুঁজে আনি। বৌমা? কে বৌমা? হুজুর। ওরে ভুলে যাস না, আমি শুধু মাসুদ চৌধুরী নই, আমি এই চৌধুরী বংশের মান মর্যাদার আভিজাত্যের একজন রক্ষকও বটে। ভবিষ্যতে আর এই ধরনের কথা আমি বরদাস্ত করব না। পাষাণ, তোর শ্বশুর একটা পাষাণ। কোনো চিন্তা করিস না, আল্লাহ বিচার করব। আল্লাহর রহমত দেখ, বিপদে পড়া তুই ঢাকায় আইলি, গুন্ডার তারা খাই আবার আমারই ঘরে। এই সবই আল্লাহর শান। কান্দিস না, ওই কান্দোস কে? কান্দিস না। কান্না ছাড়া আমার আর কি আছে খালা? মরারও তো উপায় নেই। এক সন্তানকে ছেড়ে এসেছি, আরেক সন্তানকে কি করে খুন করি বলো? ওর পেটে বাচ্চা? হ্যাঁ খালা, আমার স্বামীর শেষ চিহ্ন। তাই তো পোড়া পেটে এত দুঃখেও কিছু না দিয়ে পারি না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি থাকতে তোর কোনো ডর নেই। আমি মানুষের বাড়িতে কাম করি আর এই ঘরটা ভাড়া দিই, তোর কোনো কষ্ট হইব না। তুমি একা কষ্ট কেন করবে খালা? এখন থেকে তুমি আর আমি দুজনেই কাজ করব।